হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ উইথ মৌসুমী। আজকে একটা নতুন জিনিস শিখবো। আজকে আমরা ঘড়ির টাইমকে এক্সপ্লেন করতে শিখবো। চলো দেখে নিই। ঘড়ির তিনটে কাঁটা: আওয়ার হ্যান্ড, মিনিট হ্যান্ড, সেকেন্ড হ্যান্ড। আওয়ার হ্যান্ডকে আবার শর্ট হ্যান্ডও বলে, মিনিট হ্যান্ডকে লং হ্যান্ডও বলে। ধরো বাজছে সকাল 7টা, তাহলে আমরা ইংলিশে বলবো 7 o'clock। 7:05, তখন আমরা বলবো 7:05। 7:10, 7:10। 7:15, 7:15। এই 7:15 মানে যখন লং হ্যান্ড বা মিনিটের কাঁটা আমার 3-এর ঘরে থাকে, আর যে ঘন্টার কাঁটা যে নাম্বারের ঘরে থাকবে আমরা তখন তাকে বলবো 7:15, মানে 3-এর ঘরটাকে আমরা 7:15 বলে ডিনোট করি। তারপরে হচ্ছে 7:20, তখন আমরা বলবো 7:20। 7:25, 7:25। যখন বাজবে 7:30 বা 7:30, তখন আমরা বলবো 7:30। ধরো বাজছে 7:35, তখন আমরা বলবো 7:25। 7টার পরে বাজবে 8, যখনই ধরো 7:30 পার করে গেছে তখন আমরা কিন্তু 2 বলি। 25 মানে আরো 25 মিনিট বাকি আছে, তাহলে 25। 7টার পরে 8টা বাজছে, তাহলে আমরা বলবো 25:08। তারপর ধরো বাজছে 7:40, তখন আমরা বলবো 22:08। তারপরে ধরো বাজছে 7:45, তখন আমরা বলবো 7:45। যেহেতু 8-এর দিকে যাচ্ছে আর 9-এর ঘরটাকে আমরা 7:45 বলে ডিনোট করি। তারপর যদি বাজে 7:50, তখন আমরা বলবো 10:08। 7:55, 5:08। যদি পুরোপুরি 8টা বেজে যায় তাহলে আবার সেই 8 o'clock। তাহলে আমরা কি বুঝলাম? যখন মিনিটের কাঁটা 12-এর ঘরে থাকবে তখন আমরা বলবো ও ক্লক। যখন মিনিটের কাঁটা 3-এর ঘরে থাকবে তখন আমরা বলবো 7:15। যখন মিনিটের কাঁটা 6-এর ঘরে থাকবে তখন আমরা বলবো 7:30। যখন মিনিটের কাঁটা 9-এর ঘরে থাকবে তখন আমরা বলবো 7:45। এরকম আরো নতুন কিছু ইংলিশ শিখতে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। চলো সাথে থাকো। থ্যাংক ইউ।